স্বাগতম বাংলা কেএনবি নিউজ চ্যানেলে। আজ আপনাদের জন্য শীর্ষ 5 গুরুত্বপূর্ণ সংবাদ। বেঙ্গালুরুতে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার বিহারের 2 ভাই। বেঙ্গালুরু পুলিশ গাড়ি চেক করার সময় বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগে বিহারের বাসিন্দা 2 ভাইকে গ্রেপ্তার করেছে। পুলিশের মতে বিদ্যানন্দ সাহানি বয়স 32 এবং তার ভাই প্রেম কুমার বয়স 42 তাদের মোটরসাইকেলের কাগজপত্র দেখাতে ব্যর্থ হন যখন তারা কোপ্পাবেগুর রোডের নাইস রোড ব্রিজে ক্রস করছিল। তাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে দুজন পালানোর চেষ্টা করে কিন্তু পুলিশের তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। পরিদর্শন করার পর ব্যাগটিতে 2টি দেশীয় তৈরি পিস্তল এবং 4টি জীবন্ত গোলাবারুদ পাওয়া গেছে, যার মূল্য 5 লাখ টাকা। পুলিশ জানিয়েছে মোটরসাইকেলটিও আটক করা হয়েছে। মন্ত্রী ভি সোমান্না বলেছেন, বেঙ্গালুরু শহরতলির রেলওয়ে প্রকল্প আলোচনার বিশেষ অগ্রাধিকারে। বেঙ্গালুরু শহরতলির রেলওয়ে প্রকল্পের বিএসআরপি করিডোর 3 হোয়াইটফিল্ড কেঙ্গেরি শেলভিং নিয়ে কেন্দ্র এবং কর্ণাটক সরকারের মধ্যে আলোচনা চলছে। রেল প্রতিমন্ত্রী ভি সোমান্না মঙ্গলবার বলেছেন যে বর্তমান অগ্রাধিকার হল করিডোর 2। সোমান্নার বিবৃতিটি তার এবং কর্ণাটকের শিল্পমন্ত্রী বি পাটিলের মধ্যে আলোচনার কয়েক সপ্তাহ পরে এসেছে হোয়াইটফিল্ড এবং কেঙ্গেরির সাথে সংযোগকারী করিডোর 3 বাদ দেওয়ার কারণে। বিশদ প্রকল্প প্রতিবেদন ডিপিআর অনুসারে করিডোর 3 এর উৎস এবং গন্তব্য স্টেশনগুলি বেগুনি লাইনের সমরূপ। বেঙ্গালুরুতে স্মার্ট সিগন্যাল ট্রাফিকের গতিকে 15 কিলোমিটার প্রতি ঘন্টায় বৃদ্ধি করতে সাহায্য করেছে। বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ দ্বারা প্রকাশিত খবরে জানা যায় যে শহরে ট্রাফিকের গড় গতি 12 কিলোমিটার থেকে 15 কিলোমিটার প্রতি ঘন্টায় বেড়েছে। ভ্রমণ সময় গড়ে 17 মিনিট থেকে 14 মিনিটে নেমে এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত সিস্টেম, যা 2024 সালের মে মাসে চালু করা হয়েছে, বেঙ্গালুরুতে 72টি জংশনকে কভার করে, যেটি যানজটের জন্য কুখ্যাত ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকীকরণের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। এটিসিএস, যা রিয়েল টাইম ডেটা সংগ্রহ করে এবং এআই চালিত বিশ্লেষণের শক্তিকে একত্রিত করে ট্রাফিক ভলিউমের সাথে সমীকরণের মাধ্যমে গতিশীল ট্রাফিক সিগন্যালের সময়গুলি সামঞ্জস্য করে। তথ্য অনুসারে উপকৃত স্থানগুলি হল জেসি রোড, কেয়ার রোড, বিটিএম লেআউট, সারাক্কি মেইন রোড, ব্যানারঘাটা রোড, আউটার রিং রোড, জেপি নগর এবং জলনগর করিডোর করেছে। কর্ণাটক হাইকোর্ট জানিয়েছে অভিনেতা দর্শনের উচ্চ রক্তচাপ এর জন্য মেরুদণ্ডের অস্ত্রোপচারকে বাধা দিচ্ছে। অভিনেতা দর্শনের পিঠে ব্যথার চিকিৎসার জন্য 6 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান প্রায় 1 মাস পরে। কন্নড় অভিনেতা এবং খুনের অভিযুক্ত দর্শন এর আইনজীবী বৃহস্পতিবার কর্ণাটক হাইকোর্টকে জানান যে তিনি এখনও মেরুদণ্ডের অস্ত্রোপচার করতে পারেননি, কারণ তার রক্তচাপের তারতম্য বাধার সৃষ্টি করছে। গত 30 অক্টোবর তাকে জামিন দেওয়া হয়েছিল। বিচারপতি বিশ্বজিৎ এস শেঠির একক বিচারকের বেঞ্চে এই বিষয়ে শুনানি হয়। হোয়াইটফিল্ড থেকে বেঙ্গালুরু বিমানবন্দর ভ্রমণের সময় 30 মিনিট কমিয়ে দেবে ইস্টার্ন কানেক্টিভিটি টানেল। বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড সংবাদে, বেঙ্গালুরুর পূর্বাঞ্চলকে বিমানবন্দরের সাথে সংযুক্ত করার জন্য একটি পূর্ব কানেক্টিভিটি টানেল নির্মাণের পরিকল্পনা করছে। প্রকল্পটির লক্ষ্য মহাদেবপুরা, সারজাপুর, হোয়াইটফিল্ড এবং বেঙ্গালুরু পূর্বের অন্যান্য অঞ্চল থেকে ভ্রমণকারী যাত্রীদের সহজে বিমানবন্দরে পৌঁছে দেওয়া। পরিকল্পনার মধ্যে রয়েছে বিমানবন্দর ক্যাম্পাসে 2টি মেট্রো স্টেশন নির্মাণ, ট্যাক্সিওয়ে সম্প্রসারণ, নতুন বিমান পার্কিং স্ট্যান্ড নির্মাণ, পার্কিং অবকাঠামো আপগ্রেড করা এবং ক্রমবর্ধমান যাত্রী ও পণ্য সম্ভারের চাহিদাকে সমর্থন করার জন্য টার্মিনাল 2 এর সম্পূর্ণ করা। আরও খবর জানতে আমাদের সাথে থাকার চেষ্টা করুন। আপনাদের অনুপ্রেরণা একান্ত কাম্য। নিজে জানুন, অন্যদেরকেও শেয়ার করুন।